স্বাভাবিকভাবে আমাদের আগে মানে আমরা হয়তো সচেতন বাচ্চাদের জন্ম লিখে টিকা থাকে অথবা নিবন্ধন করি অথবা টিকা কার্ডে লেখা থাকে আগে যেগুলি ছিল না ছিল না হ্যাঁ কোন মুহূর্তে জিজ্ঞাসা করলে বয়স হয়ে যায় আমার বয়স কত আমার তুমি জিজ্ঞেস বয়স কত তো কি জানে আমার আমি জানি আপনি কি মনে জন্ম হয়েছে জন্ম হয়েছে কাজ করে বাবা না শুনে জানি না ঠিক আছে বলে তো জানা না জিবরাইল ডাক দিল পয়গম্বর আমার বয়স জানা নাই আমি জানি না ও পয়গম্বর আপনি বলেন আপনার বয়স কত নবী মুসকিন সে ডাক দিল জিবরাইল রে তুমি বলো তোমার বয়স কত আমার বয়স তো জানা নাই তাই আমার বয়সের ব্যাপারে তুমি জিজ্ঞাসা করছো তোমার আমি একটা প্রশ্ন করি করেন জিবরাইল রে আকাশের ভিতরে একটা তারকা ছিল তারকা তুমি দেখছো নি তো দেখছি সুবহানাল্লাহ তো দেখছি জিবরাইল তারকাটা দেখছো তো দেখছি ইয়া রাসূলুল্লাহ জিবরাইল ডাকতে আগে তারকাটা আমার জীবনে একবার দুইবার নয় আমি এই তারকাটা একবার যখন আসমানে উঠতো তারকাটা ৭০,০০০ বছর পর্যন্ত এক টানা থাকতো কত বছর কত বছর ৭০,০০০ বছর জিবরাইল ডাকতে পয়গম্বর কোন কিছু নিবেন নেই তারকাটা যখন আমার অস্তমিত হইতো ডুবে যাইতো ৭০,০০০ বছর পর্যন্ত এভাবে ডুবে থাকতো আবার যখন আসমানে উঠতো আবার ৭০,০০০ বছর থাকতো আবার যখন দুইবার যাইতো এরকম ৭০,০০০ বছর থাকতো ও আল্লাহর পয়গম্বর আল্লাহর কসম করে বলে আমি জিবরাইল তারকাটা একদিন দুই দিন নয় আমি জিবরাইল আমার বয়সে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখছি সুবহানাল্লাহ নবী একটা মুসকিন দিলেন দেখো জিবরাইল যে তারকাটা দেখছো এই তারকার ব্যাপারে তোমার অভিজ্ঞতা আসেনি জানা আসেনি তুমি জানো না তারকাটা কি কই ইয়া রাসূলুল্লাহ আমি তারকাটার ব্যাপারে জানি না আল্লাহ নবী ডাক দেখো জিবরাইল তুমি আমার বয়সের হিসাব জিজ্ঞাসা করছো আমার বয়সটা বলার জন্য আমি আখিরে পয়গম্বর দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে স্পষ্ট করে বলতে চাই আমার বয়সের হিসাব তোমার কাছে দেওয়া লাগবে না সেই তারকাটাকে তুমি দেখছো উঠতে ৭০,০০০ বছর ডুবলো ৭০,০০০ বছর এই তারকাটা পৃথিবীর পুরো আজকের তারকা নয় জিবরাইল এই তারকাটা ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেকে মনে বলতে মানে নবীর এক কথার প্রশ্ন এক প্রশ্নের উত্তর শেষ ইয়া রাসূলুল্লাহ আপনার বয়সের ব্যাপারে আর জিজ্ঞাসা করা লাগবে না আল্লাহর পয়গম্বর ডাক দেখো যে নাই আমার আল্লাহ বানাইছে আগে বানাইছে পরে বানাইছে আগে বানাইছে আগে বানাইছে পরে এর কারণ আছে এর কারণ অনেকগুলো কারণ এর কারণে মধ্যে একটা কারণ হলো ইমামুল মুরসালিন নাকি ইমামুল মুরসালিন আরেকটা হলো খাতামান নবিয়্যিন ওই সর্বশেষ দুনিয়ার পর কোন নবী আসবে না আর অনেকগুলো কারণ আছে আল্লাহ পাক আরেক আয়াতে বলেছেন আমার ওই হুজুরের আয়াতটা পড়ছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক তার নবীর পরিচয় দিকে ডাকতে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তার নিজের পরিচয় দেয় কারণ নিজের পরিচয় না দিলে আমরা পরিচয় পাবো কোথা এইজন্য কোরআনে কারীম যখন আপনি খুলবেন প্রথমে দেখবেন লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি तमाम পৃথিবীর যেই রকম তোমাদের রব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ যেই রকম तमाम জগতের রব আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम জগতের জন্য রহমত সুবহানাল্লাহ এটা কিন্তু কোরআনের আয়াত এটা কিন্তু হাদিস না যে আপনি দুর্বল কইরা দোষাকে দিবেন এটা নাকি কোরআনের আয়াত না শুধু যদি একটা শব্দ না একটা শব্দ একটা অক্ষরের একটা নোক্তা একটা জের একটা জবরকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হবে কারণ কোরআন শরীফের কোনো কিছু অস্বীকার করার মতো কোনো ব্যবস্থা নাই তো এই 6666 এর ভিতরে একটা আয়াত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
আল্লাহ পাক ডাকতে অনেকগুলা কারণে জিবরাইল নবীজি এবার জিবরাইলের সঙ্গে কথা কয়, জিবরাইল রে আমাকে আল্লাহ বানাইছে আগে পাঠাইছে পরে আগে বানানোর কারণ হইল আমার আল্লাহ যদি আগে না বানাইতো তাহলে কিছু বানাইতো না, এই কারণে আগে বানাইছে। আমার পরে পাঠাইছে এই কারণে আমার আর কোনো নবী আসবে না, আমি খাতামান নবিয়্যিন, আমি শেষ নবী, এই জন্য আমাকে আল্লাহ পাক করে পাঠাইছেন। কাবা শরীফে যেখানে দেখছেন বলি আবুদু রাব্বা হাযাল বাইত, কাবা ঘরটা যে জায়গার ভিতরে দেখবেন এই কাবা ঘরটার পাশে দেখবেন সুন্দর করে একটা জমজম কুয়ার পানি আছে, জমজম কুয়ার পানি দেখবেন সাফা নামক একটা ছোট্ট পাহাড় আছে। বর্তমানে এটা এরকম বোঝা যায় না, আগে বোঝা যাইতো। মারওয়া একটা পাহাড় আছে, সাফা থেকে মারওয়া হাজী সাহেবরা 7 বার আসা যাওয়া করে সাই করে, ঠিক নেই? ঠিক না? 7 বার, একবার সাফা মারওয়া, আবার সাফা আবার মারওয়া, এইভাবে 7 বার আসা যাওয়া করে। এরও আরেকটা কারণ আছে, 7 বার আসা যাওয়া করে এই পাহাড় ইন্না সাফা ওয়াল মারওয়া, মারওয়া এই দুইটা যে পাহাড় আল্লাহ পাক নাম করলেন, এই দুইটা পাহাড় কিন্তু বর্তমানে যেরকম সমতল দেখা যায় এরকম সমতল ছিল না। হাজী সাহেবরা হাঁটতে কষ্ট পাবে, উঠতে কষ্ট পাবে, এই জন্য মেশিনের মাধ্যমে ড্রেজারের মাধ্যমে পাহাড়গুলো কাইটা একটু একটু সমান করে দিয়েছে, এখন সামান্য একটু উঁচাও দেখা যায়। এই সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যস্থলে যে সবুজ লাইটগুলো আছে, সবুজ লাইটগুলোর মধ্যস্থলে একটা দরজা আছে, দরজাটা বাইরে হয়ে গেলে আপনি দেখবেন অনেক বড় একটা মাঠ আছে, হাতের বাম পাশে একটা বাড়ি আছে, বাড়িটা অনেক বড়। এই বাড়িটা অন্য কারো নয়, এই বাড়িটা ছিল নবীজির সবচেয়ে বড় দুশমন আবু জাহেলের বাড়ি। বর্তমানে এই বাড়ির ভিতরে বাথরুম আছে, হাজী সাহেবরা পায়খানা প্রস্রাব করে। এই বাড়িটার ডান পাশে এই খালি জায়গাটার সামনের দিকে তাকালে দেখবেন ছোট্ট একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়টার উপরে যখন আপনি উঠতে থাকবেন, সামান্য একটু উঠলে হাতের ডান পাশে দেখবেন সুন্দর একটা বিল্ডিং করে দেখা যায়। বর্তমানে বিল্ডিং ঘরটার পরিচয় কোরআন শরীফের লাইব্রেরি। আল্লাহ ডাক দেখো জিবরাইল রে আমার নবীর উম্মতদেরকে জানায়া দাও, আজ থেকে 1000 বছর আগে কোরআন শরীফের লাইব্রেরি ছিল না, এটা ছিল আমার নবীর জন্মের ঘর, খেজুর পাতার ঘর। বর্তমান সরকার এটাকে নবীর জন্মস্থান ঘরটাকে সম্মানার্থে যাদের হেফাজত থাকে এই ঘরটাকে একটা বিল্ডিং বানায় কোরআন শরীফের লাইব্রেরি বানাইছে। এই লাইব্রেরি হইলে আর কোনদিন কি হবে না, নষ্ট হবে না, জায়গাটা হেফাজত থাকবে। এই ঘরটার ভিতরে জন্মগ্রহণ করছে, এই ঘরটার ভিতরে জন্মগ্রহণ করেছিলেন নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ। জোরে বলো আব্বার নাম কি? আব্দুল্লাহ। এই যুবকেরা তোমরা বলো আব্বার নাম কি ছিল? আব্দুল্লাহ। নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, নবীজির আম্মার নাম আমিনা, নবীজির দুধমার নাম হালিমা। জানা লাগবে অনেক বাচ্চারা কিন্তু বলতে পারে, অনেক বাচ্চারা আছে কালিমা বলতে পারে না, মুসলমানের সঙ্গে কোরআন শরীফ পড়তে জানে। মাইন্ড করবেন না, আগেকার বক্তব্য আর এখনের বক্তব্য অনেক পার্থক্য। ঠিক কিনা বলে তো? অনেক বাচ্চারা আছে উচ্চ শিক্ষিত, মাইন্ড করেন আমি নাম নিয়ে কারো বলছি না। আমাদের দেশে অনেক উচ্চ শিক্ষিত আছে, বাবার নামাজের জানাজা পড়তে জানাজার নিয়ম জানে না, চারটা দোয়া পড়তে জানে না, কিন্তু শিক্ষার অভাব অনেক শিক্ষা আছে। মামার কাছে শহর থেকে নিয়ে এসে গ্রামে জানাজার পানি দিল, এবেও কেমন খেলে হয়েছে জানাজার দোয়া নিয়ম তো জানে না, চারটা দোয়া করবো দোয়া জানে না। আসেনি এরকম? সবাই যে তা নাকি। আবার উচ্চ শিক্ষিত এমন লোক আছে যারা অনেক আল্লাহ